হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো বাজে সকাল 6টা, রুম থেকে বার হয়েছি। দেখতে পাচ্ছেন হালকা কুয়াশা, দোকানপাট সব বন্ধ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ডব্লিউবি আসছে কলকাতা থেকে, সেটা পার্সেলটা আমরা আনতে যাচ্ছি কান্নুর স্টেশনে। কেরালার মাধ্যমে আসছে, তো কলকাতা থেকে পাঠিয়েছে আমার ভাই। তো ডব্লিউবি পার্সেলটা আপনারা আন্দাজা লাগিয়ে নিতে পারেন কি হতে পারেন। কেরালায় আসছে তো ট্রেনের মাধ্যমে, তো সেটাকে আমরা রিসিভ করতে যাচ্ছি, আমরা আনতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন রোডে কোনো মানুষ নেই, কোনো গাড়ি ঘোড়া কিছু নেই। তো আমরা যাচ্ছি। যাই হোক, তা আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা ভিডিও দেখতে থাকেন, মজা নিতে থাকেন, আর আপনারা আন্দাজা লাগিয়ে নিতে পারেন কি হতে পারে। ডব্লিউবি আসছে কলকাতা থেকে। যাই হোক, তো আমরা আনতে যাচ্ছি। অলরেডি বাজারে আছি আর হালকা একটু চা ফা খাবো। অলরেডি আমার বন্ধুর দোকানের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো এই বন্ধুটার একটা ভিডিও দেওয়া আছে, ভাঙার কাজ করছিল, ড্রিল মেশিন, হ্যামার মেশিন যেগুলো বলে থাকি, আপনাদের ডাটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমরা এসে গেছি ওর দোকানে। তো এখন চা খাবো। এটা হলো বড় ভাই, দেখতে পাচ্ছেন। তো বলছে, আমাকে জিজ্ঞাসা করছে এত সকালবেলা কোথায় যাচ্ছে। এটা হলো ছোট ভাই। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে হাই দিয়ে দিল। যাই হোক, এখানে চা খাবো হালকা করে। আর চা খাবার আমার সকালবেলা নেশা, না খেলে মুডটাও ভালো যাবে না। তো গাইস, আমরা কান্নুরে চলে আসলাম। কান্নুর স্টেশনের বাইরে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমার গাড়ি খোলা হচ্ছিল, প্রথমে আমার গাড়ি দিচ্ছিল না। তো 9টার সময় চলে এসেছি। 9টা থেকে 12:30 পর্যন্ত অফিসারদের প্রচুর আমরা রিকোয়েস্ট করলাম, আমাদের গাড়ি দিচ্ছিল না। বলছে রিসিপ্টটা অরিজিনাল আপনার দেখাতে হবে, তাহলে দেবো। আর রিসিপ্ট তো আমার কাছে ছিল না, ছিল গাড়ির ভিতরে। তো গাড়ি সিঙ্গেল এসছে, গাড়ির সাথে লোক আসা লাগতো, তো সেটা আর আসেনি। যার কারণে গাড়ি A to Z কাগজপত্র সবকিছু গাড়ির ভিতরে ছিল। তো এখানকার অফিসাররা, আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছিলাম, দিচ্ছিল না। বলছে যদি পরে যদি দিয়ে দিই, পরে যদি সমস্যা হয় আমাদের কেস হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। তো অনেক রকমের সমস্যা, যার কারণে নিয়মের বাইরে যেতে চায় না, যার কারণে আমাদের বুঝিয়ে বললো। তো কোনো রকমের দিতে চাচ্ছে না। তার ভিতরে আমাদের থানায় যাওয়া হয়েছে। তারপরে প্লাস অফিসার একটা এসে বললো, স্ট্যাম্প কাগজ নিয়ে এসে সই ফই করো, তারপরে আপনাদের গাড়ি দেওয়া হবে। যাই হোক, তারপর আর একটা বড় অফিসার আসলো, আমার ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সবকিছু চেক করলো। চেক করার পর তারপরে আমাদের বললো নেক্সট বার এরকম করবে না। তো দেখতে পাচ্ছেন আরো গাড়ি প্যাকিং চলছে। স্টেশনের সামনে আরো গাড়ি রয়েছে, ট্রেন থেকে নেমেছে সেখান থেকে আমার গাড়িও আনা হয়েছে। তো এরকম যদি আপনারা গাড়ি কেউ নিয়ে আসেন, তো সাথে লোক আসবেন। আর যদি গাড়ি পাঠান, সাথে লোক যাওয়াটাই খুবই ভালো। কারণ কলকাতার বিষয়টা বলতে পারবো না, কেরালার নিয়মটা খুবই কড়া, যার কারণে আমাদের প্রচুর পেরেশানি, প্রচুর হয়রানি হতে হয়েছে। স্ট্যাম্প কাগজ সব কিছু আনা হয়েছিল। তা বড় অফিসারটা এসে আমাদের ডকুমেন্টস দেখে তারপরে সব কিছু রেডি করে দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনারা বলতে পারেন অনেকেই যে কেরালা গাড়ি নিতে পারেন। হ্যাঁ ভাই, কেরালা গাড়ি নিতে গেলে তখন কেরালার লোকের নামে ডকুমেন্টসে নিতে হবে। এখানকার রাজ্যর সম্পূর্ণ আলাদা, তো আমাদের নামে দেবে না। যার কারণে যদি আমরা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাই, যার কারণে যার নামে থাকবে তাকে তোই ধরবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এখানকার যদি আমরা অ্যাক্সিডেন্ট করে যদি পালিয়ে যাই, যার কারণে আমাদের নামে দেয় না। এই জন্যে কেরালার স্থানীয় লোকের নামে ডকুমেন্টসে গাড়ি নিতে হবে। যার কারণে একটা গাড়ি কেরালার লোকের নামে রয়েছে। তো যদিও কারণ যদি অ্যাক্সিডেন্ট করে যদি চলে যায়, তার ধরবে। যার কারণে ওই জন্যে কলকাতা থেকে আনা, যা খরচাটা একটু বেশি হলো, কিছু করার নেই। এটা নতুন গাড়ি, দেখতে পাচ্ছেন। আবার ছোট একটা দাগ হয়ে গেল, হয়তো টানা হেঁচড়া করেছে ট্রেনের ভিতরে, যার কারণে দাগ হয়ে গেছে। আমার ভাইটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1 মাসের ভিতরে গাড়ি বার করা, নাম্বার প্লেট থেকে, ট্রেনের টিকিট কাটা থেকে, স্টেশনে তোলা থেকে, ট্রেনে তুলে দেওয়া থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভাইটার জন্য একটু দোয়া করবেন সবাই।